১২০ কিলোমিটারের বিশাল জলরাশির পাশ দিয়ে বয়ে যাওয়া কক্সবাজার অপার সমুদ্রের মেঘ এবং সূর্যের মোহিত করা সৌন্দর্য বরাবরই আমাকে টেনেছে সমুদ্রের দিকে। ঢাকা থেকে সারা রাত জার্নি করে খুব সকালে কক্সবাজার পৌঁছাই ডলফিন মোড়ে থেকে একটা সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বুক করা রিসর্টে, অ্যাঙ্কর রিসর্ট। আর পথে যাওয়ার আগে আমরা শালিক রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিই। সকালের নাস্তায় ছিল পরোটা, সবজি, ডিম আর চা। ইফি খুব এনজয় করেছে। শালিক রেস্টুরেন্টের চাও বেশ মজা। মেরিন ড্রাইভ, ভ্রমণ পিপাসুদের জন্য মেরিন ড্রাইভ শব্দটি একটা অন্যরকম আনন্দের জায়গা। এক রাস্তার পাশে সমুদ্র, অপরদিকে পাহাড়। তবে হ্যাঁ, এখন কাজ চলছে রাস্তায়, তাই রাস্তা একটু ভাঙা। আমরা প্রথম দিন ছিলাম অ্যাঙ্কর রিসর্ট অ্যান্ড স্পাতে। এটা মেরিন ড্রাইভ রোডে। এর ঠিক পাশেই বেওয়াচ এবং একটু দূরে গেলেই টুপটুপ রেস্টুরেন্ট এবং সেলর বিচ রিট্রিট এবং একেবারে সাথেই সিপার। বেশ গোছানো ইকো টাইপ রিসর্ট অ্যাঙ্কর। এখন আমরা রিসেপশনে বসা। ইফি গরমে একটু অস্থির হয়ে আছে, দেখি কেমন হয়। সমুদ্রের স্বাদ আর সামলাতে পারলাম না, ব্যাগ রেখে চলে এলাম সমুদ্রে। চারদিকে বিশাল বিশাল ঢেউ, যদিও এখন জোয়ার না, ভাটা চলছিল। ইফি আর ইফির বাবা একটু গাড়িতে করে ঘুরে আসলো, আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। এবার আমাদের চেক ইনের পালা। এটা ওদের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ওয়াটারমেলন। আমরা যে রুমটা বুক করেছিলাম এটা ছিল ওদের দোতলার কটেজগুলোর হিল ভিউর একটা রুম। কমপ্লিমেন্টারি যা যা থাকে মোটামুটি সবই ছিল। রুমের ইন্টেরিয়রটা আমার খুব ভালো লেগেছে। একটা ব্যালকনিও ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম লাঞ্চের জন্য। অ্যাঙ্করের যেই ওদের যেই রেস্টুরেন্টটা আছে এটা হচ্ছে ওশেন কিচেন। রাতে আমরা এখানে ট্রাই করব, তাই আমরা পাশেই বিচ বিস্ট্রো রেস্টুরেন্টে চলে গেলাম। এটা বেশ পপুলার এবং প্রাইস অনেক রিজনেবল। আমরা মাত্র 380 টাকা দিয়ে দুপুরের লাঞ্চ করেছি। আর এখানে সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে একদম সুন্দর মতো ওশেন ভিউ পাওয়া যায়। অনেক গরম, যদিও ঢাকায় আসার আগে বৃষ্টি ছিল, কিন্তু কক্সবাজারে বেশ ভালো গরম। বিচ বিস্ট্রো থেকে আমরা কোরাল স্টেশন গিয়েছিলাম, ওখানে সি ফুড স্যুপ আর হচ্ছে ফ্রুট সালাদ খাই। এখন পড়ন্ত বিকেল। আমরা হচ্ছে এখন বে ওয়াচের যেই রেস্টুরেন্টটা বে লাউঞ্জ, এখানে বসে বিকালের স্ন্যাক্স খাবো আর সানসেট দেখবো। অসম্ভব সুন্দর বাতাস। ইফি একটা হ্যামকে করে দোল খাচ্ছে, সে অনেক রিল্যাক্স। আমরা এখান থেকে স্ন্যাক্স অর্ডার দিয়েছি। এখানে নাকি ডোরি ফিশ ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাই অনেক মজার। তো আমরা একটা কোল্ড কফি, একটা ফিশ ফ্রাই আর একটা ডেজার্ট আইটেম অর্ডার করেছি, দেখি কেমন হয়। ওদের এই রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর। এখন সন্ধ্যা। অ্যাঙ্করের সিস্টেম হচ্ছে ওরা একদিনে একবার 1 ঘন্টার জন্যই হচ্ছে ওরা পুল ইউজ করতে দেয়। এই জিনিসটা বুকিং করার সময় আসলে ওরা জানায় না, এটা অ্যাঙ্করের একটা বাজে জিনিস আমি বলবো। কিন্তু আমার ছেলে পানিতে নেমে খুব খুশি, সে কিছুতেই উঠবে না। তাকে উপরে ওঠানোর চেষ্টা করা হলে সে লাফালাফি করে আবার সে পানিতে নেমে যাচ্ছে। প্রথমবার সুইমিং পুলে নামতেছে ইফি, ওর অনেক ভাল লাগতেছে। চিন্তা করলাম এখন থেকে প্রায় ওকে আসলে সুইমিং পুলে নিয়ে যাব। এই যে সাঁতার কাটার চেষ্টা করতেছে, ওর বাবা ওকে ধরে রাখছে। ওদের পুলটা অনেক সুন্দর। আর রাতের বেলা আসলে সুইমিং করে বেশ মজা, একটু ওয়ার্ম পানি থাকে। আর দিনের বেলায় প্রচন্ড রোদ। তো কক্সবাজারে এমনি দিনের বেলার জন্য আসলে সমুদ্রে ভেজাটাই আমি প্রেফার করব। কিন্তু অ্যাঙ্করে যদি আসলে এই জিনিসটা আগে ক্লিয়ার করতো বা পুলের টাইমটা যদি 1 ঘন্টা বেঁধে না দিত, আমার মনে হয় আসলে ট্রাভেলারদের জন্য এটা ভালো হতো। এখন অনেক রাত,
প্রায় 1:30 বাজে। আমরা একটু হাঁটতে বের হয়েছি আমাদের রিসর্টের সামনে। এখানে আসলে পরপর 3 থেকে 4টা রিসর্ট। আমাদের অ্যাঙ্কর, তার পাশে হচ্ছে বেওয়াচ, এর পাশেই ডেরা। তো পুরো রাস্তাটা অনেক সুন্দর করে লাইটিং করা। অনেক রাত মেরিন ড্রাইভ রোডে সাধারণত অনেক রাতে খুব নিরিবিলি থাকে বা ওইভাবে সেফ না, কিন্তু এই যে জায়গাটা, এই পিক পয়েন্টটায় মনে হয় যে সারা রাতই টুরিস্টরা থাকে, সবাই বিচে নামে, না হয় বসে থাকে, রাস্তায় হাঁটাহাঁটি করে। খুব সুন্দর নিরিবিলি শান্ত। রাতে খাবারের ভিডিও আমাদের করতেই মনে ছিল না। আমরা ওশান কিচেনেই খেয়েছি অ্যাঙ্করের। আমরা হচ্ছে কোরাল বারবিকিউ, নান, এর সাথে ওদের একটা কুলফি আর চা খেয়েছিলাম, বেশ মজা। এখন সকাল প্রায় 9টা। আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। এই ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি ওদের গেস্টদের জন্য। আমরা যেই রুমটায় ছিলাম হিল ভিউর, এই রুমের ভাড়া ছিল 4800 টাকা। 2000 আগে অ্যাডভান্স করতে হয়েছে, বাকিটা আর কি পরে দিলেও হবে। সকালের আইটেম বেশ ভালোই ছিল ওদের, 8-10টা আইটেম, ভালো ডেজার্ট ছিল, জুস ছিল, সবই আনলিমিটেড। আমি কয়েক প্লেট নিয়ে এসে একটু নষ্ট হয়েছে, বাট ওদের খাবার বেশ মজা। আর ওদের হচ্ছে রেস্টুরেন্টটাও সুন্দর, এখানেও বসে সুন্দর ওশান ভিউ পাওয়া যায়। বাইরে থেকেও পর্যটকরা আসে খেতে, অন্যান্য রেস্টুরেন্টের যারা। ইফি হচ্ছে এখানের একটা আঙ্কেলের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আঙ্কেল ওকে নিয়ে রাখছে, আমরা একটু খাইছি। এখানে আবার আরো কয়েকটা বাবু ছিল, আঙ্কেলের চুল ধরে টানতেছে ইফি, আঙ্কেলকে কিছু বলতেছে না, অনেকক্ষণ আঙ্কেলের কাছে ইফি ছিল। আমরা হচ্ছে আস্তে ধীরে, যেহেতু বুফে ব্রেকফাস্ট, পেট ভরে অনেকক্ষণ লাগে একটু একটু করে খেয়েছি। ইফি হচ্ছে বাচ্চাদের সাথে খেলতেছে। এরপর ওর বাবা ওকে কিডস জন্য নিয়ে গেছিল, কিন্তু আমার ছেলে আসলে বেশিক্ষণ এখানে থাকতে চাইতেছিল না, অনেক রোদ ছিল, গরমে অস্থির। ব্রেকফাস্টের পর আমরা সমুদ্রে চলে যাই, একদম সামনেই সমুদ্র। এবং এখানে সমুদ্রের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে মানে কেউ নাই আশেপাশে, একা ছবি তোলার জন্য বা নিরিবিলি সময় কাটানোর জন্য, সমুদ্রের গর্জন শোনার জন্য বেসিকলি এই মেরিন ড্রাইভের এদিকের রিসোর্টগুলো অনেক বেটার। কারণ এদিকে অনেক বিশাল সমুদ্র এবং পানি কলাতলি, সুগন্ধা বীচ বা লাবণী পয়েন্টের থেকে অনেক নীল। এই জন্যই আর কি নিরিবিলি যদি আপনি একটু থাকতে চান, আপনার যদি মনে হয় যে আমি একটু কোলাহল থেকে দূরে থাকবো, তাহলে একটু দূরে থাকাটাই ভালো। এটা ছিল আমাদের প্রথম দিন, আমরা 2 দিন থাকবো। তো আজকে এই পর্যন্তই। সেকেন্ড দিন আমরা হচ্ছে ট্যুরিস্ট ক্যারাভেনে ছিলাম, অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভেনে। ওটার আমি আরেকটা ভিডিও বানায় পরে আপলোড করবো, কীরকম কী কস্ট পড়ছে বা কেমন, ওদের একটা রিভিউ আমি দেবো। ইফি ওর বাবার সাথে হাঁটতেছে, তার সমুদ্র অনেক অনেক পছন্দ হয়েছে। সে সকালবেলা নামতেই চাচ্ছিল না, এখন সে দৌড়াচ্ছে, কিন্তু ও এখনো একা একা হাঁটতে পারে না, ও কিছুর সাপোর্ট নিয়ে তারপর হাঁটতে পারে। ইফি জীবনের প্রথম এই কাদামাটি বালির মধ্যে নিয়ে এরকম সে কচলানোর সুযোগ পাইছে, সে খুব অদ্ভুতভাবে ধরে আছে। আমি শুধু চাচ্ছিলাম যে এই মোমেন্টটা ক্যাপচার করে রাখি। সে আবার হাত উঠা দিছে, চিন্তা করতেছে বালু ধরবে কিনা। এই যে ব্যাস, এখন সে একেবারে ইচ্ছা মতো বালু ধরতেছে, পানি ধরতেছে, সে উঠবেই না, খুব খুশি, ইচ্ছা মতো বালু ঘাটতেছে, কাদা দিয়ে পুরা শরীর ভরে গেছে। আমরা ওকে একদম সমুদ্রের কাছেই বসায় রাখছি, চাচ্ছিলাম যে সমুদ্রের ঢেউ শরীরে লাগুক, দেখেও কি করে। দেখলাম আমার ছেলের সমুদ্র বেশ পছন্দ, সেই কাদা বালি এগুলা সে খুবই এনজয় করতেছে। ওকে একদম মাটির মধ্যে বসায় রাখছি, রোদের মধ্যে। আমি চাচ্ছি যে আসলেও মানে যে কোনো পরিবেশেই যেন খাপ খাওয়াতে পারে, ওকে গরম লাগবে বা পানি ধরবে না এমন না, ও ইউজ টু হোক। আমরা একটু পরে এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা সরকারি একটা পর্যটন কেন্দ্র হোটেল উপকূল নিয়েছি, ওখানে যাব।
যাওয়ার আগে চিন্তা করলাম যে এখান থেকে সমুদ্রে একটু বাবুকে নামায় যাই। উই আর রেডি টু গো। মামাম, সবাইকে বলো বাই বাই, বলো বাই বাই।